আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। কাঁচা আমের আচার। আমি আচারটা অনেক আগেই বানিয়েছিলাম, ভিডিও করে রাখা হয়েছিল। ছাড়বো করে ছাড়া হয় না, তাই ভাবলাম এখন ছাড়ি। এখনও কাঁচা আম আছে মনে হয় কিছু বাজারে, তাই আমি কীরকমের আচারটা বানিয়েছি ওটা একটু শেয়ার করলাম। এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি বড় বড় করে, তারপরে একটু কেচে নিয়েছি বটি দিয়ে, তাহলে আচারের ভিতরে একটু ঢোকে। আমরা এরকমেরই বলি, কে কীরকমের বলে জানি না। এখানে আমি আমটা একটু শক্ত টাইপের বাড়া ওরকমের নিয়েছি। আমার এতগুলো আম ছিল, আমি কেটে নিয়েছি, এরকমের বড় বড় করে ফালি করে নিয়েছি, যে যেরকমের পছন্দ করে। তারপর আমি এখানে রাইস কুকারে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। তারপর একটু লবণ দিলাম। তারপর এখন আমগুলো পরিষ্কার করে পানির ভিতরে দেব, হালকা একটু সেদ্ধ করে নেব, তাহলে ভালো হয়। পুরো বেশি সেদ্ধ করতে হবে না, অল্প করে সেদ্ধ করে নিলেই হবে। আমার আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা একটু ছেঁকে নিয়েছি। তারপর এখানে আমি কড়াইতে রসুন দিয়েছি, হালকা পরিমাণে আমি রসুন দিয়েছি। তারপর সরিষার তেল দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। তেলটা আমি আবার পরে অ্যাড করলাম, তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। আপনারা আচার বানানোর পরে যদি দেখেন তেল কম হয়েছে, পরে পাতিলে গরম করে তেল তারপর আচারের ভিতরে ঢেলে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আচারের জন্য আমি কিছু ফোড়ন ভেজে নেব, ভেজে তারপরে এগুলো গুঁড়ো করে নেব। আবার আচারের ভিতরে আমি ফোড়ন আস্তাও দেব, আস্তাও দেওয়া যায়, কিছু গুঁড়ো করেও দেব, ভালো হয় গুঁড়ো করে দিলে ঘেরান মনে হয় বেশি আসে। তারপর এখানে আমি আমগুলো এখন তেলের ভিতরে দিয়ে দেব, গরম তেলের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, নাড়লে আচারগুলো ভেঙে দেবে। এখন আমি এর ভিতরে এক এক করে সব মশলা দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়ো করে রেখেছিলাম, ওই মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এক এক করে আমি আচারের ভিতরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কি কি মশলা দিয়েছি আমি বলে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, ফোড়ন দিয়েছি, তারপরে দেব যে চিনি। এই তো এই আমার আচারে এতটুকুই মশলা, আর এক্সট্রা কোনো মশলা নাই, এরকমের বানাতে পারেন। তারপর এখন আমি ভালো করে আচারটা নেড়ে নেব, আস্তে আস্তে করে যেন আচার ভেঙে না যায়। আপনারা এরকমেরও বানাতে পারেন আচার চাইলে। আমার আচারটা কিন্তু খারাপ হয় না অতটাও, আমি খেয়ে আমি অনেক নিজেই ফিদা হয়ে গেছে, আমি এরকমের ভালো আচার বানাতে পারি। সবাই বলেছে আমার আচারটা নাকি মজা হয়েছে। একটু মিষ্টি পরিমাণটা আমি বেশিই দিই, কারণ আমি টক অত পছন্দ করি না। এখানে চিনি চাইলে কমও দিতে পারেন আপনারা, যে যেরকমের চিনি খায়। চিনি যদি দিতে না চান তাহলে তাও পারেন আপনারা, চিনি কম দিতে চাইলেও কম দিতে পারেন। যে যেরকমের পছন্দ করে সে তার মতন করেই পছন্দ করে বানাবে। আমি এখানে আচারটা কিন্তু সম্পূর্ণ, তাই আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে তারপর আচারটা বানানোর চেষ্টা করেছি। এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য, হলুদের গুঁড়ো দিয়েছি, এটাও দেখেছি ইউটিউবে দিয়েছে। তারপর আমার আচারটা বানানো হয়ে গেছে। এই তো আমার আচারের ফাইনাল লুক এরকমের। তারপর আমি এখানে একটা কাচের কৌটো নিয়েছি, কৌটোর ভিতরে ভরে সংরক্ষণ করবো আচারটা। কিন্তু এই আচারটা আমার 1 মাস কি 15 দিনও যাবে না, আমি খেয়ে ফেলবো সব। যদি টক হইতো তাহলে একটু বেশি দিন থাকতো, মিষ্টি ওর জন্য থাকে না। আমি এরকমই পছন্দ করি। কে কীরকমের আচার পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে। আর আমি তো এরকমের বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্ত।